হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস বাংলা। তোমরা দেখছো এসএমএস বাংলা ইউটিউব চ্যানেল, আর আমি সুব্রত। আজকে সকল স্টুডেন্টের জন্য বিগ ব্রেকিং নিউজ। সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন 2024। আজকে সকল স্টুডেন্টদের জন্য বিগ ব্রেকিং নিউজ উঠে এসেছে, যেটা প্রত্যেক স্টুডেন্টদের জানা দরকার। যে সকল স্টুডেন্টরা আছো, যে তারা তাদের পছন্দের কলেজ বা সাবজেক্ট না পাওয়ার সত্ত্বেও তারা চাপে পড়ে বা মপ আপ রাউন্ডের রিস্ক না নিয়ে তারা তাদের অপছন্দের কলেজে ভর্তি হয়েছো বা ভর্তি হয়ে গেছো। আবার যে সকল স্টুডেন্টরা ফার্স্ট রাউন্ডে প্রথম মেরিট লিস্ট বা সেকেন্ড মেরিট লিস্টে নাম অ্যালোটেড হওয়ায় তারা মপ আপ রাউন্ডের রিস্ক নেয়নি, তাদের অপছন্দের কলেজ ও সাবজেক্ট নিয়েই তারা নিজের নিজের কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করা হয়ে গেছে। আমরা সবাই জানি 31 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত হচ্ছে নিজের নিজের কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশন চলেছে বা এখনো হচ্ছে। এখন কথা হলো, যে সকল স্টুডেন্টরা যারা ডকুমেন্ট ভেরিফিকেশন অলরেডি করে ফেলেছো, তারা কি সত্যিই মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে? বা করতে পারলেও তারা কিভাবে করতে পারবে? আজকে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। এই ভিডিওটা দেখার পর ছাত্রছাত্রীদের আমি এটুকুনিই বলবো, তোমাদের যতটুকুনি কনফিউশন ছিল পুরোটাই তোমাদের ক্লিয়ার হয়ে যেতে চলেছে। তা অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখবে। তোমরা ভিডিও দেখো না সম্পূর্ণটা, তারপরে মধ্যিখান দিয়ে দেখে আমাকে মেসেজ করতে থাকো বা কমেন্ট করতে থাকো। এই জন্যে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি তোমাদের বলেছিলাম, যতক্ষণ না তোমাদের অফিসিয়াল কিছু জানতে পারছি ততক্ষণ আমি এ বিষয়ে কোনো কিছু জানাবো না। অনেকবার আমাকে কমেন্টও করেছে এই নিয়ে অনেক স্টুডেন্টরা, যে দাদা আমি কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশন করে এসেছি, কিন্তু বাড়িতে এসে আমি অলরেডি আমার অ্যাডমিশনটি ক্যান্সেল করে ফেলেছি। এই ক্ষেত্রে আমি বুঝতে পারছি না যে মপ আপ রাউন্ডে আমি অংশগ্রহণ করতে পারবো না। তো অনেক স্টুডেন্ট বলেছে হ্যাঁ পারবে, আবার অনেক স্টুডেন্ট বলছে পারবে না। এই নিয়ে সবার মনে যে কনফিউশন আছে, সেই কনফিউশনটাকেই আজকে মূলত এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তোমাদের প্রুফও আমি দেখিয়ে দেবো, প্রমাণ সমেত। এটা আমার মুখের কথাই থাকবে না। তো এই জন্যেই বলবো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটাই প্রত্যেক ছাত্রছাত্রী একটা করে লাইক করবে। তোমাদের জন্যেই আমি এত ইনফরমেশন খুঁজে তারপরে ভিডিওগুলো বানাতে হয়। তা অবশ্যই তোমরা একটা করে ভিডিওতে লাইক, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে এই ভিডিওটা, কারণ এটা সকল স্টুডেন্টদের জানা দরকার। যে সকল স্টুডেন্টরা বলেছো যে হ্যাঁ দাদা করা যাবে, তারা আনঅফিসিয়ালি বা তারা না জেনে শুনে কোনো জায়গা থেকে একটা খবর পেয়ে তারপরেই বলেছিল। আমি তোমাদের আজকে প্রমাণ দিয়ে দেখিয়ে দেবো, তারপরেই বলবো। আমাদের এই ইউটিউব চ্যানেলে বা অথেন্টিক নিউজই দেওয়া হয়। অবশ্যই তার জন্যে তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে। দেখো, প্রথমত বলি, আমি মপ আপ রাউন্ডের বিষয়ে কিছুটা বলে নিই, তারপরে তোমাদের প্রমাণ সহকারে আমি দেখাবো। তোমাদের যে যে কনফিউশনগুলো আছে অবশ্যই সব আমি কনফিউশন আজকে দূর করবো এই ভিডিওতে। সেকেন্ড রাউন্ড তথা হচ্ছে মপ আপ রাউন্ড। তোমাদের মপ আপ রাউন্ড স্টার্ট হতে চলেছে 8ই আগস্ট 2024 থেকে। 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত তোমাদের এই মপ আপ রাউন্ডে তোমরা অংশগ্রহণ করতে পারবে। এবার তোমাদের সবথেকে বড় কথা হলো, তোমরা কোন কোন স্টুডেন্টরা যারা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে, সেটাই হচ্ছে এখন সবথেকে বড় বিষয় তোমাদের ভিতরে। প্রথমত আমি বলে রাখি, যে সকল স্টুডেন্টরা এখনো পর্যন্ত কোনো রকম ফার্স্ট রাউন্ডে তারা ফর্ম ফিল আপই করনি, তারা দ্বিতীয় রাউন্ড অর্থাৎ মপ আপ রাউন্ডে তোমরা অংশগ্রহণ করতে পারবে বা নতুন করে তোমরা রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে পারবে। প্রথমত হলো। এবার দ্বিতীয়ত, যে সব ক্যান্ডিডেটরা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে, যে সকল স্টুডেন্টরা প্রথম রাউন্ডে অর্থাৎ প্রথম ফেজে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, তার সত্ত্বেও তোমাদের কোনো রকম কলেজে নাম অ্যালোটেড হয়নি, ফার্স্ট রাউন্ডে বা ফার্স্ট মেরিট লিস্টে বা সেকেন্ড মেরিট লিস্টে তোমরা কোনোটাই তোমাদের নাম অ্যালোটেড হয়নি, সেই সকল স্টুডেন্টদের অবশ্যই অংশগ্রহণ করতে পারবে মপ আপ রাউন্ডে। এবার বলি তৃতীয়, প্রথম ফেজে অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট ও সেকেন্ড মেরিট লিস্টে যে সকল ছাত্রছাত্রীরা তাদের ভর্তি বাতিল করেছে,
বা ক্যান্সেল করেছে সেই সকল ছাত্রছাত্রীরা অবশ্যই মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। এবার বলি চতুর্থ, যে সকল ছাত্রছাত্রীদের ফার্স্ট মেরিট লিস্ট এবং সেকেন্ড মেরিট লিস্টে নাম আসা সত্ত্বেও মানে সিট অ্যালোটেড হওয়ার সত্ত্বেও তারা ভর্তি হয়নি বা তাদের কলেজ পছন্দ নয় বলে বা সাবজেক্ট পছন্দ নয় বলে সেই জন্যে তারা ভর্তি হয়নি, তাদেরও সেকেন্ড রাউন্ড অর্থাৎ মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। এটা গেল কোন কোন স্টুডেন্টরা তারা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে সেটা তোমাদের আমি বললাম। এবার বলবো যে মপ আপ রাউন্ডে বা সেকেন্ড ফেজে মেরিট লিস্ট প্রকাশিত হবে 20 আগস্ট। 20 তারিখে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। 20 তারিখ থেকে 23 তারিখের ভিতরে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। 27 তারিখে আবার তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে বা সেকেন্ড রাউন্ডের আপগ্রেডেশন লিস্ট প্রকাশিত হবে, সেটা হচ্ছে 27 তারিখে। সেটা চলবে 27 তারিখ থেকে 30 তারিখ অবধি তারা অ্যাডমিশন নিতে পারবে সেকেন্ড ফেজের আপগ্রেডেশন লিস্টে। এবার 3 তারিখ থেকে 7 তারিখ মানে 3 সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত তারা ফিজিক্যালি ভেরিফিকেশন করে তারা কলেজে অ্যাডমিশন সম্পন্ন করতে পারবে। এটা গেল পুরো মপ আপ রাউন্ডের বিস্তারিত আলোচনা। কেমন কি হতে চলেছে সেটা বিস্তারিত আলোচনা করলাম এটাই। এবার তোমাদের বলতে চলেছি যে সকল স্টুডেন্টরা এখন প্রত্যেক স্টুডেন্টদেরই এটাই প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যে আমি ডকুমেন্ট ভেরিফিকেশন করে ফেলেছি, এখন আমি কিভাবে মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা। তোমরা যদি মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে চাও অবশ্যই তোমাদের অ্যাডমিশনটা ক্যান্সেল করতে হবে। হ্যাঁ, ডকুমেন্ট ভেরিফিকেশন করে আসার পরেও তোমরা তোমার প্রোফাইল খুলে তোমরা তোমাদের যদি পছন্দের কলেজ না হয়ে থাকে কিংবা সাবজেক্ট যদি না পছন্দ হয়ে থাকে অবশ্যই তোমরা তোমাদের অ্যাডমিশনটাকে ক্যান্সেল করতে পারবে। অ্যাডমিশনটা ক্যান্সেল করে আবার তোমরা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। এটার প্রমাণ আমি দেখো ডিসপ্লেতে দেখিয়ে দিলাম। এখানে একজন কোশ্চেন করেছে, তা কোশ্চেনের উত্তরে উচ্চশিক্ষা দপ্তর জানানো হয়েছে এটাই যে অবশ্যই তোমরা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। তোমরা যদি ডকুমেন্ট ভেরিফিকেশন করেও আসো কলেজে তাহলেও তোমরা অংশগ্রহণ করতে পারবে। আর এবার সেই সকল স্টুডেন্টদের টাকা কবে রিফান্ড পাওয়া যাবে? টাকা পেতে কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া পুরো শেষ বা সম্পূর্ণ হয়ে যাবে, তারপরেই তোমরা টাকাটা এক এক করে রিফান্ড পাবে। এখন তোমরা কোনো রকমভাবে রিফান্ড পাবে না টাকা। আর টাকা রিফান্ড তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন রেজিস্ট্রেশন করা হয়েছিল তখন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই তোমাদের টাকাটা রিফান্ড আসবে। অর্থাৎ এটাই ছাত্রছাত্রীদের বলবো যাদের এখনও তোমাদের কলেজ পছন্দ না কিংবা সাবজেক্ট পছন্দ না সেই সকল ছাত্রছাত্রীরা অবশ্যই তোমরা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু তোমাদের অ্যাডমিশনটা ক্যান্সেল করতে হবে তারপরেই তোমরা পারবে। তোমাদের যদি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েও থাকে তাও তোমরা এখনও তোমাদের প্রোফাইলটা খুলে দেখো, তারপরে তোমরা ওখান থেকে ক্যান্সেল করে আবার মপ আপ রাউন্ড যে 8 তারিখ থেকে আরম্ভ হচ্ছে ওখানে তোমরা অংশগ্রহণ করতে পারবে। তাই এটা নিয়েই সবার মধ্যে একটা কনফিউজ ছিল, এটা পুরোটা আমি ক্লিয়ার করে দিলাম। এটা একদম অথেন্টিক নিউজ। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটাতে অবশ্যই একটা করে লাইক দেবে আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে। চলো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।